আসসালামু আলাইকুম। আপনাদেরকে ফরেক্স ভিডিও টিউটোরিয়াল পার্ট 3-তে স্বাগতম। আমরা এর আগে দুটো ভিডিও করেছিলাম, এটা 3 নাম্বার ভিডিও। এখানে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কি করতে হয়। তো আমরা সেকেন্ড ভিডিওতে ব্রোকারের ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। তো আপনাকে ব্রোকারে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনি ডলার কিনবেন। সেই ডলার কেনার জন্য আগে আবার অনলাইন ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। এ ব্যাপারে আমরা সেকেন্ড ভিডিওতে ডিটেল বলেছিলাম। তো সেই অনলাইন ব্যাংক থেকে আপনি ব্রোকারে ডলার ঢুকাবেন। ব্রোকার থেকে আপনার এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম মেটাট্রেডার 4, এটার মধ্যে আপনার ডলারটা আসবে। আবার যখন ডলার উইথড্র করবেন, প্রফিট উইথড্র করবেন, আপনি এনি টাইম আপনার ডিপোজিট অ্যামাউন্ট, যেটা আপনি ডিপোজিট করেছিলেন, ইনভেস্ট করেছিলেন, সেটা আপনি এনি টাইম উঠে নিতে পারবেন। আবার যদি প্রফিট হয় বা লস হয়, হ্যাঁ, যাই হোক, আপনি যে কোনো সময় আপনার টাকা আপনি তুলে ফেলতে পারবেন। তো এইটা হলো আপনার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করবেন। এই প্ল্যাটফর্মটা আপনি যে ব্রোকারেই করেন না কেন, সবাই এই প্ল্যাটফর্মটা দিবে, সবারই সেম প্ল্যাটফর্ম। তো এটার মধ্যে আমি দেখাচ্ছি। তো এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট করে দেখাই। হ্যাঁ, তো কিভাবে ডেমো অ্যাকাউন্ট করতে হয় দেখুন। এখানে প্রথমে ফাইল থেকে আমরা যাব ওপেন অ্যান অ্যাকাউন্ট। ওপেন অ্যান অ্যাকাউন্ট থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট, সরি, এটায় মেবি কিছু প্রবলেম আছে। আমরা অন্য একটা মেটাট্রেডার 4 ওপেন করি। এই যে প্ল্যাটফর্মটা দেখতেছেন, এটার যে ব্রোকারের প্ল্যাটফর্ম, সেই ব্রোকারের নাম হলো এক্সনেস। ব্রোকার আছে অনেক। বাংলাদেশে যারা সাধারণত ফরেক্স ট্রেড করে, তারা যে সমস্ত ব্রোকারে সাধারণত ট্রেড করে, সেটা হলো এক্সনেস। এরপরে রোবো ফরেক্স, লাইট ফরেক্স, আয়রন এফএক্স, এক্সজিএম, হ্যাঁ, এরপরে আপনার আলবারি, এরপরে আপনার এফবিএস। সাধারণত এই কয়েকটা ব্রোকারেই বাংলাদেশি ব্রোকাররা ট্রেড করে। এক্সনেসের সুবিধাটা কি, এই ব্রোকার যেটা আমি করতেছি এক্সনেস, এটার সুবিধা হলো এটা আপনাকে ইনস্ট্যান্ট পে আউট দিয়ে দেয়। আপনি যখন টাকা তুলতে যাবেন, 1 সেকেন্ডের মধ্যে আপনার এটার টাকা আপনার সেই অনলাইন ব্যাংকে তারা পাঠিয়ে দিবে। আর অন্যান্য ব্রোকারের এরকম ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে দেয় না। কোনোটায় 1 দিন টাইম নেয়, কোনোটায় 10 ঘন্টা টাইম নেয়, কোনোটায় 2 ঘন্টা টাইম নেয়, কোনোটায় 2 দিন টাইম নেয়। কিন্তু এই ইনস্টা ব্রোকারটাই ইনস্ট্যান্ট পে করে দেয়। এই হিসেবে এটা আমি ট্রেড করি। এখন আমরা যেই ব্রোকারটার প্ল্যাটফর্ম ওপেন করলাম, এটার নাম হলো পিএলবি ব্রোকারটার নেম। দেখুন, এখান থেকে আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলি। ফাইল থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট, ডেমো সার্ভার, নেক্সট দিলাম। নিউ ডেমো অ্যাকাউন্ট খুলবো আমরা, এই জন্য এটা সিলেক্ট করা আছে, নেক্সট দিলাম। আমরা নেক্সট দিলাম। এখন নেম, একটা নেম দিলাম, আমার নেম দিলাম নাজিবুল্লাহ। এগুলো যেহেতু ডেমো অ্যাকাউন্ট, ডেমো মানে প্র্যাকটিস অ্যাকাউন্ট, আপনি প্র্যাকটিস করতে পারবেন। হাজার হাজার ডলার নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এগুলি কোনো ভ্যালু নাই এই সমস্ত ডলারের, এটা প্র্যাকটিস করার জন্য দেয়। হ্যাঁ, আপনি জাস্ট মার্কেট অ্যানালাইসিস করবেন, এই জন্য প্র্যাকটিসের জন্য তারা একটা ডেমো অ্যাকাউন্ট করতে দেয়। তো
তো এখানে আপনি ইচ্ছা মতো যা কিছু ইচ্ছা মতো দিলে হয়, কান্ট্রি ইউনাইটেড স্টেটস থাকুক যাই থাকুক, আমি ইচ্ছা মতো আলতু ফালতু টাইপ করে দিলাম। ঠিকঠাক মতো লিখতে তো টাইম লাগবে, মনে করেন ইচ্ছা মতো টাইপ করে দিলাম এলোমেলোভাবে। হ্যাঁ, এরপরে দিলাম ফোন নাম্বার দিলাম, এরপরে ইমেল yahoo.com, কারেন্সি ইউএসডি ফরেক্স লেভারেজ দিলাম সাপোজ 1000 আছে, এই ব্রোকারটার হাইয়েস্ট লেভারেজ 1000। লেভারেজের ব্যাপারে ফার্স্ট পার্টে বলেছিলাম, এটা একটা লোন, তারা লোন দেয় আপনার ডিপোজিটের অ্যাগেনস্টে। ডিপোজিট মনে করেন 5000 আছে, তো 3000 ধরলাম, বা এটাকে আপনি জাস্ট $100 করতে পারেন। $100 ডিপোজিট করে নেক্সট দিলাম। আমার নেটটা মেবি স্লো, বা ওদের সিস্টেমটা স্লো, এটা আরো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এইটা মেবি হবে না, প্রবলেম দেখাবে যেটা মনে হচ্ছে। হ্যাঁ, ওরা ও ডেমো অ্যাকাউন্ট সবাই তো দেখা যাচ্ছে ডেমো অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। এটা এখানে তো শোই করে না, সাধারণত এখানে ডেমো অ্যাকাউন্ট করার অপশন শো করে। যাই হোক, এটা কমপ্লিট হয়েছে বাট ফিনিশ হবে না, এটা এটা ফিনিশ হবে না। আমরা তাহলে আরেকটা প্ল্যাটফর্মে দেখব, এটা হলো ইউএসজি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটায় আমরা দেখি ডেমো অ্যাকাউন্ট খোলা যায় কিনা। এই ফরেক্স ব্যবসাটা আসলে অনেক রিস্কি এবং কমপ্লেক্সি একটা ব্যবসা, এই জন্য এটা শিখতে মিনিমাম আপনার 4 থেকে 5 বছর লাগবে, এত কমপ্লেক্সি এটা। কারণ এই ফরেক্স যারা করে এর মধ্যে 95%ই লুজার, 95%ই লস করে। যদিও তারা রুলস মানে না, এই জন্য লস করে, কিন্তু আপনি যদি রুলস মেনে ট্রেড করতে পারেন তাহলে এটার মতো প্রফিটেবল এবং রিস্ক ফ্রি আর কোনো ব্যবসা দুনিয়ায় নেই। সেটা কীরকম, মনে করেন আপনার ক্যাপিটাল যা আছে তার 10% কি 15% আপনি মান্থলি প্রফিট করবেন। আপনি সাপোজ $1000 ইনভেস্ট করছেন, হ্যাঁ, আপনি প্রফিট করবেন $100 বা $150 মাসে, তাহলে আপনার কোনো দিনও লস হবে না। কিন্তু পাবলিক করে কি, লোভে পড়ে, হ্যাঁ, বেশি বেশি প্রফিট করতে চায়, বড় বড় লট নেয়, তখনই তারা এই একেবারে সব লস করে অ্যাকাউন্ট জিরো জিরো করে ফেলে। কিন্তু আপনি যদি মানি ম্যানেজ মানেন, যে আমার এত ডলার আছে, আমি আচ্ছা এখানে ডেমো অ্যাকাউন্ট খুলি, আমরা $100 নিলাম, আর লেভারেজ 500 আছে। হ্যাঁ, আপনি যদি এই মানি ম্যানেজমেন্ট মেনে যদি আপনি এটা করেন তাহলে আপনার কখনো লস হবে না। কিন্তু আপনি যদি লোভ করেন, বেশি লাভ করতে চান, তখনই দেখা যায় লস করে অ্যাকাউন্ট জিরো জিরো করে ফেলে। তো আমরা এই একটা অ্যাকাউন্ট খুললাম, এটা হলো আমরা ডেমো অ্যাকাউন্ট খুললাম। দেখুন এখানে $100 দেখাচ্ছে, মানে $100 ইনভেস্ট করেছি। হ্যাঁ,
এটা ডেমো, আপনাদেরকে দেখানোর জন্য ওপেন করলাম। দেখুন ব্যালেন্স 100 Incoming mail. ইউএসডি, ইকুইটি 100, ফ্রি মার্জিন 100। এখন দেখুন বড় করে নিলাম। এইটা হলো প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে বিভিন্ন দেশের মুদ্রা কিনা বেচা করতে হবে। শেয়ার মার্কেটের সাথে ফরেক্সের একটা ডিফারেন্স, শেয়ার মার্কেটে কোনো কিছু কিনা যায় না কিন্তু বিক্রি করা যায়, আর ফরেক্সে কিনাও যায় বিক্রিও করা যায়। আপনি ইনস্ট্যান্ট যে কোনো মুহূর্তে যে কোনো দেশের যে কোনো মুদ্রা কিনতেও পারবেন আবার বিক্রিও করতে পারবেন অ্যাট এ টাইম। কিন্তু শেয়ার মার্কেটে শুধু একটা করা যায়, কিন্তু এখানে দুটোই করা যায়। এই একটা পার্থক্য তাদের সাথে। আর মনে করেন তাদের যে অ্যানালাইসিস, কেউ যদি শেয়ার বাজার ভালোভাবে বুঝে, সে শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস যদি সে ভালোভাবে জানে, তাহলে সে ফরেক্সেও গেইনার। যে শেয়ার মার্কেটে গেইনার সে ফরেক্সেও গেইনার, কারণ দুইটার অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস প্রায় সেম। কিছু নিউজ থাকে, ফান্ডামেন্টাল ব্যাপার থাকে, ওই নিউজটা আলাদা, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা সেটা আসলে মূলত সেম বলা যায়। যাই হোক, আমরা এটা ওপেন করলাম। এটা হলো আপনার এই মেটাট্রেডার 4, এটাকে বলে মেটাট্রেডার 4 পিসি ভার্সন। এটা আবার আপনি অ্যান্ড্রয়েডে মোবাইলেও এটা করতে পারবেন, মোবাইলের জন্য আলাদা ভার্সন আছে। তো এইটা হলো আমাদের প্ল্যাটফর্ম যেখানে আমরা কাজ করব। এখানে আমরা এই যে $100, আপনি ওই যে পাবলিকের কাছ থেকে $100 কিনলেন, কেনার পরে আপনি কি করলেন, আপনার অনলাইন ব্যাংক নেটেলার বা স্কিল বা ওয়েব মানি বা পারফেক্ট মানিতে ঢুকালেন সেই $100। সেই অনলাইন ব্যাংক থেকে আপনি আনছেন ব্রোকারে আনার পরে ব্রোকার আপনাকে এই প্ল্যাটফর্মের মধ্যে ঢুকায় দিবে। এই $100 ঢুকায় দিল, এই $100। এখন এইটাকে আপনি ট্রেড করে প্রফিট করবেন বা লস করবেন, যাই করবেন, এটা আপনি যখন উইথড্র দিবেন বা তুলবেন ডলারটা, তখন আবার আপনার সেই অনলাইন ব্যাংকে টাকাটা চলে যাবে। পরে আপনি আবার পাবলিকের কাছে এভাবে বিক্রি করতে পারবেন। পাবলিক সবসময় থাকে, আপনি কিনা বেচা দুইটার জন্যই। ডলার কিনা বেচার বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে ডলার কিনা বেচা, বাংলাদেশি গ্রুপই। এখানে বিভিন্ন পাবলিক আছে, ট্রাস্টেড আছে, আনট্রাস্টেড আছে। হ্যাঁ, পরিচিত অপরিচিত লোক বুঝে কিনা বেচা করতে হয়। যাই হোক, সবসময় বেচা কিনা করা যায়, অ্যাভেলেবেল থাকে কাস্টমার। তো আমরা যেটা বলতেছিলাম, এইটা হলো আপনার প্ল্যাটফর্ম। এই যে বাম পাশে দেখুন, এটা একটু ছোট এই জন্য দেখাচ্ছে না পুরোপুরি। এই যে দেখুন, এখানে আছে, প্রথমটার নাম আছে ইউএসডি সিএইচএফ। এগুলিকে বলা হয় পেয়ার বা মুদ্রা। এখানে প্রতিটা পেয়ারে দুইটা করে মুদ্রা থাকে, জোড়া জোড়া করে মুদ্রা থাকে। দুইটা দেশের দুইটা মুদ্রা মিলে একটা পেয়ার গঠিত হয়। তো এখানে দেখুন প্রথমটা আছে ইউএসডি মানে আমেরিকান ইউএসডি ডলার, এরপরে সিএইচএফ মানে আপনার ফ্রান্সের ফ্রাঙ্ক মুদ্রা। এই দুটো মিলে ইউএসডি সিএইচএফ একটা পেয়ার হয়েছে। এখন এরপরে আছে জিবিপি ইউএসডি, এরপরে আছে আপনার ইউরো ইউএসডি, এরপরে আছে আপনার ইউএসডি জেপিওয়াই, এরপরে ইউএসডি ক্যাড, এরপরে আউট ইউএসডি, হ্যাঁ, ইউরো জিবিপি, ইউরো আউট, ইউরো সিএইচএফ, ইউরো জেপিওয়াই, এভাবে সকল দেশের সকল মুদ্রাগুলো এখানে আছে। আপনি এখান থেকেই আপনি কেনাবেচা করতে পারবেন বা আপনি কাজ করতে পারবেন। তো এগুলিকে বলা হয় পেয়ার। এখন কিভাবে কি করব, এটা হলো পেয়ারের লিস্ট বাম পাশে। আর এই যে দেখতেছেন বড় কালো চার্ট, এইটা হলো আপনার মার্কেট অ্যানালাইসিসের চার্ট। এখান থেকে আমাদেরকে মার্কেট বুঝতে হবে। সাপোজ মনে করেন এখন এই যে চার্ট, কোনটার কি চার্ট, কোনটার কি নেম, কোন নেমের চার্ট ওপেন হলো, এটা নিচে দেখাবে। দেখুন
ইউরোএসডি, ইউএসডি সিএইচএফ, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। আপনি যদি নতুন আরেকটা পেয়ার নিতে চান এখানে যাবেন ফাইল থেকে নিউ চার্ট। নিউ চার্ট থেকে সাপোজ আপনি মনে করেন ইউএসডি ক্যাড, এই পেয়ারটা নেবেন। এখানে ক্লিক করলে এই পেয়ারটা ওপেন হলো। এখন আমরা ইউরোএসডিটি দেখি। ইউরোএসডি সবচেয়ে বেশি মানুষ ট্রেড করে এই পেয়ারে, এটাই সবচেয়ে মেজর পেয়ার। তো দেখুন এই ইউরো ইউএসডি, এটা হলো আমাদের পেয়ারের চার্ট লিস্ট। এখন দেখুন এখানে এখন কত বর্তমান এই মুহূর্তে কত প্রাইস চলতেছে এটা দেখুন। একেবারে ডান পাশে দেখুন আমাদেরকে দেখাচ্ছে 1.09044। এটা দেখুন আপ ডাউন করতেছে 9040, হ্যাঁ। এবার 9041, 9046, 9045। দেখুন একেবারে লাস্টের দুইটা সংখ্যাই কিন্তু উঠানামা করতেছে, হ্যাঁ। তো এই যে নামতেছে, আবার একটু উঠে আবার একটু নামে, এইটাই হলো আপনার প্রাইসের আপ ডাউন। প্রাইস একটু বাড়তেছে আবার নামতেছে। তো এই যে লাস্টের যে দুইটা সংখ্যা আপ ডাউন করতেছে, এই দুইটা সংখ্যাকে বলা হয় পিপ। পিপ মানে এই যে দেখুন এখানে প্রথমে আছে 1.09041, হ্যাঁ। সাধারণত 4টা থাকে, এখানে 5টা নিচে। 5টা যদি নেয় তাহলে লাস্টের একটা থাকে পিপেস্ট, এটাকে বলে পিপেস্ট। একেবারে লাস্টের 1টা হবে পিপেস্ট। এরপরে 03 এটা হবে আপনার পিপ, আর 09 এটা হলো সেন্ট, আর 1 এটা হলো আপনার ডলার। মানে আপনার এখানে প্রাইসটা চলতেছে $1.09, 3 পিপ, 0 পিপেস্ট। আবারও বলি, প্রথম সংখ্যাটা থাকে ডলার, এরপরে দশমিক, এরপরে থাকে সেন্ট, 2 অঙ্কের সেন্ট এখানে আছে 09 সেন্ট। এরপরে সেন্টকে 100 ভাগ করা হয়েছে। সেন্ট 1 সেন্ট মানে $1কে 100 ভাগ করলে 1 সেন্ট, 1 সেন্টকে 100 ভাগ করলে 1 পিপ। তো এখানে 01 হলো পিপ, এরপরে 5 বা 9 যেটা আপ ডাউন করছে এটা হলো পিপেস্ট। ওইটা বেশি একটা ধর্তব্য না, বা ওইটা বেশি ইফেক্ট পড়ে না। আমাদেরকে যেটা বুঝতে হবে বা জানতে হবে বা খেয়াল রাখতে হবে এটা হলো পিপের হিসাবটা। এখানে 01 আছে এখন পিপ, মানে দশমিকের পরে 4টা সংখ্যা থাকলে 3 নাম্বার এবং 4 নাম্বারটা হলো পিপ, 5 নাম্বারটা হলো পিপেস্ট। 1 পিপকে আবার 100 ভাগ করছে, 10 ভাগ করছে, সরি 1 পিপকে 10 ভাগ করছে, সেই 10 ভাগের 1 ভাগকে বলা হয় পিপেস্ট। আর সেন্টকে 100 ভাগ করছে সেটাকে বলা হয় পিপ। তো 09 হলো সেন্ট আর 01 হলো পিপ। তো দেখেন এখানে আপ ডাউন করতেছে। তো আমরা কি করব? আমরা কি এখন এটা কিনবো নাকি বিক্রি করব? কোনটা করব? এটা আমাদেরকে মার্কেটটা বুঝতে হবে, যে মার্কেট কি এখন উপরে যাবে নাকি নিচে যাবে, এটা আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে। আপনি যদি এই যে দেখুন আমরা চার্টটা একটু বড় করতে পারি এখান থেকে। এটা হলো প্লাস, এটা দিলে একটু বড় হবে, এটা দিলে মাইনাস, ছোট হবে, আরো ছোট করা যাবে, আরো ছোট করা যাবে, আরো ছোট করা যাবে। এটা সবচেয়ে ছোট, এবং বড় করতে পারবেন। বড় করে করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। যাই হোক, আমার টার্গেট ছিল প্রতিটা ভিডিও আমি 3 মিনিট করে রাখবো। এটা আমাদের 3rd ভিডিও। আমরা ইনশাল্লাহ 4th ভিডিওতে আরো ডিটেলস জানবো। আল্লাহ হাফেজ।